আপনি যদি গরিব ঘরে জন্মান তাহলে সেটা আপনার দোষ নয়, কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান তাহলে অবশ্যই আপনার দোষ। এটি আমার কথা নয়, এটি সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের বক্তব্য। আজ বিল গেটসকে না চেনেন, শুধু তার পরিশ্রম আর ভিন্ন চিন্তাধারার কারণেই খ্যাতি পাননি। আজ গেটস প্রতিটি যুবকের অনুপ্রেরণা। আজকের ভিডিওটিতে বিল গেটসের জীবনী সম্পর্কে জানব, সেই সাথে বিল গেটস কত টাকার মালিক, বিল গেটসের কতটি কোম্পানি রয়েছে, তিনি প্রতি মিনিটের কত টাকা ইনকাম করেন। আজ আমরা বিল গেটস সম্পর্কে কথা বলতে যাচ্ছি, কিভাবে তিনি বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট তৈরি করেছিলেন এবং এই সময়ে তাকে কি কি সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিল গেটস জীবনী এবং বিল গেটস সাফল্যের গল্প যা আমাদের অনেক অনুপ্রাণিত করে। বিল গেটস সম্পর্কে কিছু তথ্য জানা অনেক বড় ব্যাপার। বিল গেটস শৈশব থেকেই শুরু করে, তার সম্পর্কে সকল তথ্য জানবো আজকের এই ভিডিওতে। বিল গেটস কে? উইলিয়াম হেনরি গেটস, যাকে আমরা একটাকে বিল গেটস নামে চিনি, তিনি আর কেউ নন, বিখ্যাত কম্পিউটার সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা। বিল গেটস একজন আমেরিকান ব্যবসায়ী, সফটওয়্যার ডেভেলপার, বিনিয়োগকারী, লেখক এবং সমাজসেবী। বিল গেটসের পিতার নাম ছিল উইলিয়াম এইচ গেটস, যিনি পেশায় একজন প্রখ্যাত আইনজীবী ছিলেন, এবং তার মা ছিলেন মেরি ম্যাক্সওয়েল গেটস, যিনি ইউনাইটেড ইন্টারস্টেট ব্যাংক সিস্টেমের পরিচালনা পর্ষদে ছিলেন। গেটসের পরিবারে তার বাবা মা ছাড়াও ক্রিস্টি এবং লিবি নামে দুই বোন রয়েছে। 1989 সালে গেটস ফ্রান্সের বাসিন্দা মেলিন্ডা ফ্রেঞ্চের সাথে দেখা করেন। মেলিন্ডা তার কোম্পানি মাইক্রোসফটে কর্মী হিসেবে কাজ করছিলেন। গেটস প্রথম মেলিন্ডাকে দেখেই বিয়ে করেন। তাদের তিনটি সন্তান ছিল, একটি ছেলে এবং দুটি মেয়ে। তাদের নাম জেনিফার ক্যাথারিন গেটস, ফবি অ্যাডেল গেটস এবং ছেলেটির নাম রোরি জন গেটস। গেটস তার পরিবারের সাথে ওয়াশিংটনের মদিনায় তার সুন্দর বাড়িতে থাকেন, যার মূল্য প্রায় $12.50 মিলিয়ন। বিল গেটসের মোট সম্পদ $110 বিলিয়ন, প্রায় $7.89 লাখ কোটি টাকা। 1980-এর দশকের মাইক্রোকম্পিউটার বিপ্লবের অন্যতম বিখ্যাত উদ্যোক্তা হিসেবে বিবেচিত হন। 2021 সালের মে পর্যন্ত বিল গেটসের আনুমানিক $144 বিলিয়ন মার্কিন ডলার সম্পদ ছিল, যা তাকে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি করে তুলেছে। বিল গেটসের শিক্ষা। গেটস তার স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি খুব আগ্রহী ছিলেন। লেকসাইড স্কুল থেকে তার স্কুলে পড়াশোনা শুরু হয়। গেটসের বাবা মা চেয়েছিলেন যে তিনি আইন পেশায় এগিয়ে যান, কিন্তু গেটস সেই বিষয়ে মোটেই আগ্রহী ছিলেন না। বিল যখন তার স্কুলে ক্লাস 8-এ পড়ত, তখন তার স্কুল একটি AS-33 টেলিটাইপিং টার্মিনাল এবং জেনারেল ইলেকট্রিক কম্পিউটারে একটি কম্পিউটার প্রোগ্রাম কিনেছিল। এতে তিনি আগ্রহ প্রকাশ করেন। 13 বছর বয়সে বিল গেটস লেকসাইড স্কুলে ভর্তি হন, যার কারণে কম্পিউটারের প্রতি বিলের আগ্রহ বেড়ে যায়। 13 বছর বয়সে বিল গেটস নিজেই স্কুলের কম্পিউটারে একটি সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করেছিলেন। বিল গেটস যখন হাই স্কুলে পৌঁছান, তখন তিনি তার কিছু বন্ধুর সাথে স্কুলের বেতন ব্যবস্থা কম্পিউটারাইজ করেছিলেন। এখান থেকে জানা যায় যে বিল গেটসের মনে কম্পিউটার প্রোগ্রাম আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। 1973 সালে বিল তার স্কুলে পাশ করেন। বিল এসএটি পরীক্ষায় 1600 এর মধ্যে 1590 নম্বর পেয়ে একজন জাতীয় পণ্ডিত ছিলেন। এই বিলের পরে হার্ভার্ড কলেজে ভর্তি হন। কলেজে বিল তার বেশিরভাগ সময় কম্পিউটারে কাটাতেন, তিনি তার অন্যান্য বিষয়গুলিতে মনোযোগ দিতেন না। পল অ্যালেন, যার সাথে বিল পরে এত বড় ব্যবসা গড়ে তুলেছিলেন, তিনি স্কুলে তার সিনিয়র ছিলেন। দুজনে ভালো বন্ধু হয়ে ওঠে। মাত্র 17 বছর বয়সে তিনি এবং তার বন্ধু পল অ্যালেন একটি ট্র্যাভো ডেটা প্রোগ্রাম তৈরি করেছিলেন, যা ইন্টেল 8000 প্রসেসরের উপর ভিত্তি করেছিল।
হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় ত্যাগ। 1973 সালে তার স্কুলের পড়াশোনা শেষ করার পর গেটস হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু এটি দীর্ঘস্থায়ী হয়নি। বিল গেটস 2 বছরের মধ্যে কলেজ ছেড়ে দেন। পরে গেটস ইন্টেল 8080 চিপ তৈরি করেন। এটি সেই সময়ে একটি ব্যক্তিগত কম্পিউটারের ভিতরে চলমান সবচেয়ে সাশ্রয়ী মূল্যের চিপ ছিল। এই চিপ তৈরির পর বিল গেটস নিজের কোম্পানি শুরু করার কথা ভাবলেন। বিল গেটসকে MIT's মাইক্রো ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড টেলিমেট্রি সিস্টেমস এর একটি প্রদর্শনীতে আসার অনুমতি দিয়েছিল। MIT's একটি মাইক্রোকম্পিউটার তৈরি করেছিল এবং বিল গেটস অ্যালটেয়ার এমুলেটর তৈরি করেছিল যা একটি মিনি কম্পিউটার হিসাবে কাজ করেছিল। মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠা। বিল গেটস এবং তার বন্ধুকে MIT's অফিসে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল। এই অফিসটি আলবুকার্কে অবস্থিত ছিল। বিল গেটস এবং তার সঙ্গী তাদের জুটির নাম রেখেছেন মাইক্রোসফট। তারপর তারা উভয়ই আলবুকার্কেই তাদের প্রথম অফিস তৈরি করে এবং 26শে নভেম্বর 1976 তারিখে তাদের কোম্পানি মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। খুব দ্রুত মাইক্রোসফট বেসিক কম্পিউটার পছন্দকারী সকলের কাছে পছন্দ হয়েছিল এবং কাজটি সময়ের সাথে সাথে খুব জনপ্রিয় হয়ে ওঠে। তারপর 1976 সালে মাইক্রোসফট MIT's থেকে স্বাধীন হয়। বিল গেটস এবং তার সঙ্গী কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার নিয়ে কাজ করতে থাকেন। মাইক্রোসফট অফিস। কিছু সময় পর মাইক্রোসফট আলবুকার্কের অফিস বন্ধ করে দেয় এবং বেলভিউ, ওয়াশিংটনে তার নতুন অফিস খোলে। বিল নিজেই তার কর্মচারীদের লেখা কোডের তত্ত্বাবধান করতেন এবং নিজেই কোড লিখতেন। একটি বিখ্যাত সংস্থা IBM মাইক্রোসফটের সাথে কাজ করতে চেয়েছিল। এই সব চলাকালীন গেটসকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যায়। এরপরে গেটস সেটেল কম্পিউটার পণ্যের সাথে একটি চুক্তি করেন। তারপর ইউনিফাইড লাইসেন্সিং এজেন্ট এবং তারপর 86 এর পূর্ণ কর্মকর্তা হয়ে ওঠেন। পরে তিনি এটিকে $80,000 ফি দিয়ে নামে IBM এর কাছে নিয়ে নেন। তখন মাইক্রোসফট ইন্ডাস্ট্রিতে অনেক নাম পেয়েছে। এত কিছুর পর 1981 সালের পর মাইক্রোসফট পুনর্গঠন করা হয় এবং বিল গেটসকে এর চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়। এরপর মাইক্রোসফট উইন্ডোজের সংস্করণ দেয়। বিল গেটস 1976 থেকে 2006 পর্যন্ত অনেক কিছু করেছিলেন, যাতে মাইক্রোসফট আরও অনেক উচ্চতায় পৌঁছেছিল। অফিস। মাইক্রোসফট সিয়াটল শহরের ট্রাফিক পর্যবেক্ষণ করত এবং এটি উন্নত করার চেষ্টা করত। এর জন্য তাকে $20,000 দেওয়া হয়েছিল, যা ছিল বিল গেটসের জীবনের প্রথম উপার্জন। বন্ধুরা, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।